নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার পূর্বের বিজ্ঞপ্তিটা একবার বলে দিই। আমি নভেম্বর মাসে আপনারা যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উত্তর আমি অনেকেরই দিয়েছি। যারা পান নাই আবার লিখবেন। যাদের নতুনভাবে প্রয়োজন আছে তারাও লিখবেন। কমেন্ট বক্সে একটি মাত্র প্রশ্ন করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কোথা থেকে লিখছেন, কী নাম, এই ডেটাগুলো পুরোপুরি দেবেন। রাশি লগ্ন দেওয়ার দরকার নেই, ওতে থেকে বিচার করা যাবে না। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের মঙ্গলের রাশি পরিবর্তন। অর্থাৎ মঙ্গল আগামীকাল বা 7 ডিসেম্বর 2025 বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে এবং এখানে থাকবে 15 জানুয়ারি 2026 অবধি। তাহলে এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়ে মঙ্গলের প্রভাব এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপভাবে পড়বে, এটাই হচ্ছে বিষয়। তো সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি, তার মানে রাজযোগকারী গ্রহ। রাজযোগকারী গ্রহ মানে অবশ্যই ভালো ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই। এই রাজযোগকারী গ্রহ হয়ে মঙ্গল যাচ্ছে কিন্তু অগ্নি রাশিতে, মনে রাখবেন, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি, মঙ্গল নিজে হচ্ছে অগ্নিকারক গ্রহ, আবার ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, তার মানে সবকটাই অগ্নি। তাহলে কি কমফর্টেবল, অর্থাৎ বেশ শান্তিপূর্ণ মঙ্গলের জায়গা এটা। যেমন মঙ্গল যদি অগ্নি রাশি হয়ে জলরাশি থাকে তাহলে সেটা তো জল আর আগুন কি শত্রু? তো কিন্তু তিনটি যেহেতু অগ্নিরাশি এবং সমরাশি, তিনটেই মিত্র, কারণ বৃহস্পতি ধনুর অধিপতি, মঙ্গলের মিত্র। আবার এই সিংহ রাশি বা লগ্নের অধিপতি রবি, সেও মঙ্গলের মিত্র। আবার সে এখন আছে মঙ্গলের ঘরে রবি, তার মানে একটা ওতপ্রোতভাবে জড়িত। এতে থেকে কি হবে? মঙ্গল সাবলীলভাবে ফল দিতে সক্ষম হবে। এই যে কমফর্টেবল প্লেস, সুখময় জায়গা, এতে মঙ্গল আপনাকে দারুণভাবে ডেভেলপমেন্ট এনে দেবে। কি ডেভেলপমেন্ট আনবে? প্রথম কথা হচ্ছে সিংহ রাশি বা লগ্নের পঞ্চমে যাচ্ছে মঙ্গল, মিত্র ঘরে, এবং প্রথমে সে মিত্র নক্ষত্রেই থাকবে। ডিগ্রিগতভাবে একটু দুর্বল প্রথম দিকে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার এই মঙ্গল মূলা নক্ষত্রের প্রথম চরণেই থাকবে, ফলে একটু বাচ্চা বাচ্চা ভাব। তবুও মঙ্গল কিন্তু সাহসের কারক গ্রহ, মঙ্গল এনার্জির কারক গ্রহ। পঞ্চম থেকে মন, মানসিকতা, ধীশক্তি, ডিসিশন নেওয়ার ক্ষমতা, এইগুলো বিচার করা হয়। তাহলে সাহসের সঙ্গে আপনি ডিসিশন নিতে পারবেন। যে কাজ এতদিন ধরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, পারবো পারবো না, হবে তো হবে না, সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনি নির্দ্বিধায় সাহসের সঙ্গে, এনার্জির সঙ্গে সঠিক ডিসিশন নিতে পারবেন এবং তার সফলতা পাবেন এই পঞ্চম স্থানে বসে। কারণ রাজ্যকারী মঙ্গল মানে বলশালী মঙ্গল, তার প্রভাবটা কী হবে? বলশালী হবে। যদি সে সাহসের কারক হয় তাহলে সাহসিকতা আপনার এনে দেবে। সন্তানের শুভ হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের এডুকেশন ভালো হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, মন মানসিকতা ভালো থাকবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সফলতা আপনার আসবে। এতগুলো জিনিস আপনি পাবেন, আরও অনেক কিছু পাবেন। এই ছোট্ট ভিডিওতে সব বলা যায় না। এই মঙ্গল যারা হায়ার এডুকেশন মানে হায়ার এডুকেশনের
প্রাথমিক ধাপে গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চললেন মাস্টার ডিগ্রির দিকে, এদের পক্ষে দারুণ ভালো, দারুণ ভালো হবে। আবার এই মঙ্গলের দৃষ্টি পড়ছে, চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টমে। কার অষ্টমে? সিংহ রাশি বা লগ্নের অষ্টমে। তাহলে অষ্টম থেকে আমরা রিসার্চ, পিএইচডি, গোপন ব্যবসা, প্রাইভেট পার্টে কোনো রোগ, অর্থাৎ গোপনীয়তা ব্যাপার যেগুলো আছে সবই ইন্ডিকেট করে। তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি মানে তো অ্যাক্সিডেন্ট আমাদের স্বাভাবিক প্রথমেই মনে হবে না, একদমই না, এরকম ভাবার কোনো কারণ নেই। বরং অষ্টমে যদি আপনার অ্যাক্সিডেন্টে যোগ থাকে সেটা আপনার নষ্ট হয়ে যাবে। কারণ আপনি ভাবুন না, রাজ্যকারী মানে রাজার মতো ক্ষমতা আছে যার, তা সেই ক্ষমতা নিয়ে যদি কেউ আসে তা সেই জায়গাটা কি করবে? সে তো পরিষ্কার করবে। একজন বিরাট সাধক যদি অশুভ জায়গায় যায় তাহলে অশুভ জায়গাটা কিন্তু পবিত্র হবে। তাই মঙ্গল তাই করবে, এই অষ্টমের শুভত্ব নিয়ে আসবে। যারা ক্রিটিক্যাল রোগে পড়ে আছেন রোগ থেকে মুক্তি লাভ হবে, এই জিনিসগুলো আপনি সব পাবেন। আবার এই সিংহ রাশি বা লগ্নের একাদশে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে। দেখুন না, ধনুতে যদি মঙ্গল থাকে তার সপ্তম দৃষ্টি পড়ে মিথুনে, মানে একাদশ। তার রাজ্যকারী যদি গ্রহ যদি একাদশে আয় স্থানে দৃষ্টি দেয় তাহলে আয়ের বৃদ্ধি ঘটবে, ডেভেলপমেন্ট অবশ্যই হবে, এইগুলো খুব স্বাভাবিক। আবার দ্বাদশেও দৃষ্টি দিচ্ছে, তাহলে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে আবার অষ্টমে দৃষ্টি দিচ্ছে, মানে নিজেই সে বিপরীত রাজযোগ তৈরি করছে। তা রাজযোগের ফল কি? এই রাজযোগের ফল কি? একটু বাধা বিপত্তি, একটু সংগ্রাম, একটু ঝামেলা প্রথম দিকে হবে, তারপরে দারুণ ফল পাবেন। দেখুন, জ্যোতিষ হচ্ছে ম্যাথামেটিক্স প্লাস লজিক। যে পার্টটা আমরা তৈরি করি প্রথমে ক্যালকুলেশন করে, যে 12টা ঘরে গ্রহগুলো বসাই, কত ডিগ্রিতে আছে, কত চরণে আছে, কোন নক্ষত্রে আছে, দ্যাট ইজ ম্যাথামেটিক্স। আমি নিজে ম্যাথ অনার্সের লোক। আবার এই যে বিচার করছে, বিচার করছে লজিক, ফিলোসফি, এই সমস্ত থাকে, এর মধ্যে আরও অনেক কিছু থাকে। যাই হোক, সুতরাং ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে। তাহলে এই মঙ্গল প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, তারপরে আপনাকে দারুণ ফল দেবে। তারপরে অষ্টম দ্বাদশ, এটা যে মোক্ষ স্থান, তা রাজ্যকারী যদি মোক্ষ স্থানে, যেটা মোক্ষ লাভ বলি আমরা, সেই স্থানে দৃষ্টি দেয় তাহলে পরমার্থ জ্ঞান আপনার বাড়বে। যে ঋণ দেনা সেগুলো পরিশোধ হবে, হসপিটালাইজেশন হওয়ার যোগ ছিল সেটা কী হবে? নষ্ট হবে। যদিও মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে শুভ ফল দেবে। কেন? সে রাজ্যকারী গ্রহ, অর্থাৎ শুভ গ্রহ। সিংহ রাশি, কর্কট রাশি বা লগ্ন, এদের একটাই গ্রহ হচ্ছে মঙ্গল। যদি এই মঙ্গল বলবান না হয় তাহলে কিন্তু ছক স্ট্যান্ড করা খুব মুশকিল, কারণ এ হচ্ছে মেন পিলার এই মঙ্গল। এই মঙ্গল 3টে নক্ষত্র অতিক্রম করবে। একটা হচ্ছে মূলা নক্ষত্র, প্রথমেই আমি বলেছি এই মূলা নক্ষত্রের প্রথম কয়েক ডিগ্রি থাকবে এবং মূলা নক্ষত্রের প্রথম চরণে, ফলে এটা বাচ্চা ছেলের মতো, খুব ভালো ফল আপনাকে দিতে পারবে না, তবে কয়েকদিন যাওয়ার পরে আস্তে আস্তে আপনি ভালো ফল পাবেন। খুব ভালো ফল পাবেন যখন মূলা নক্ষত্র পেরিয়ে পূর্বসারা নক্ষত্রে যাবে, দারুণ ভালো ফল পাবেন। কেন পাবেন না? এই পূর্বসারা নক্ষত্রের অধিপতি শুক্র, সে বসে আছে এখন মঙ্গলের ঘরে, আবার মঙ্গল আছে তার নক্ষত্রে। তাহলে আপনার বাড়িতে আমি, আমার বাড়িতে আমি নাই, আপনি আমার ক্ষতি করলে আপনার ক্ষতি করবো, আপনি আমরা ভালো করলে আমি আপনার ভালো করব, একে বলা হয় বিনিময় যোগ। এই যোগে সুফল পাওয়া যায় খুব ভালো। কি পাওয়া যাবে? শুক্র হচ্ছে অর্থের কারক,
শুক্র যে কমফর্টেবল লাইফ লিডের কারক, শুক্র যে বিবাহের কারক, শুক্র যে প্রেম প্রীতি ভালোবাসার কারক, শুক্র যে ভোগ সুখের কারক, তাহলে এইগুলো আপনি সব পাবেন এই মঙ্গলের দোষ। মঙ্গল যতদিন পর্যন্ত শুক্রের নক্ষত্রে থাকবে। আর কি পাবেন? প্রেম প্রীতির ব্যাপারে আপনি সাকসেস হবেন। প্রেম বিবাহ যাদের করতে চাইছেন তাদের খুব ডেভেলপ হবে, উন্নতি হবে। আবার শুক্র অর্থের কারক, তাহলে অর্থও আপনার আসবে। যারা জমি জমার ব্যবসা করেন, যারা রাজমিস্ত্রি বা এই ধরনের বাড়ি ঘর তৈরি করেন, এদের খুব ভালো সময়। ভাদ্রী সুখ, সন্তানের কাছ থেকে লাভ, পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক, এগুলো সব পাবেন। তারপর যখন 21 নক্ষত্রে আসবে তখন লগ্নপতি রবির নক্ষত্র, তার রাজ্যকারী গ্রহ লগ্নপতির নক্ষত্রে, তার মানে সেখানে সুখ শান্তি, শরীর স্বাস্থ্য ভালো, মন মানসিকতা ভালো, শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি, রাজনীতিবিদদের পক্ষে সুবিধা, রাজনীতিতে এগিয়ে যাওয়া, ডাক্তার বা লয়ার এদের পক্ষে ডেভেলপমেন্ট হবে। এই সব দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের লাভ হবে। মানে এক কথায় বলা যেতে পারে যে সিংহ রাশির প্রভূত লাভের সময়। এই সময় গুছিয়ে নেন কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। যাই হোক, আমি এই সিংহ রাশি বা লগ্নের মঙ্গলের পরিবর্তনে কি প্রভাব পাবেন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।